তুমি ভয় পাচ্ছ কেন? তোমার কাফেলার মধ্যে যে ব্যক্তিকে ইতিমধ্যে তুমি ফাঁসিয়ে দিয়েছ, সকলকে বলে দাও যে সেই ব্যক্তি তোমার সাথে জোর করে জিনা করেছে এবং তার ফলে তুমি এখন গর্ভবতী হয়ে গিয়েছ। ঘুম থেকে উঠে এই শয়তানি স্বপ্নকে বাস্তবায়নের জন্য সেই নারী প্রকাশ্যে বলতে থাকলো, দেখো, তোমাদের সকল কথা খুলে বলিনি। এই পুরুষ শুধুমাত্র যে আমার জিনিস চুরি করেছে তাই নয়, সে জোর করে আমার সাথে জিনা করেছে, যার ফলে আমি এখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি। সেই নারী বানিয়ে কথা বলার ক্ষেত্রে ওস্তাদ ছিল এবং খুব আবেগ মিশ্রিত করে কথা বলতে পারত। এবং তার শারীরিক অবস্থার দিকে তাকিয়ে কাফেলার কিছু অতি উৎসাহী লোকজন বলতে থাকলো, আরে, আমরা তোকে যতটা খারাপ ভেবেছিলাম তুই তো তার থেকেও খারাপ। এই বলে সেই নিরপরাধ আল্লাহওয়ালা ব্যক্তিটিকে আরো প্রহার করলো। সেই ব্যক্তিটি আগে থেকেই খুব জখম ছিল, কিন্তু যখন দ্বিতীয়বার তার উপর প্রহার করা হলো তখন সে আরো বেশি পরিমাণে জখম হয়ে গেল। কিন্তু এমন পরিস্থিতিতেও সেই ব্যক্তি